জয় গুরু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও এলাম গল্প স্বল্প চ্যানেলে। সবাইকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজকে আমার ডেলি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখছেন না আমি জল ভরছি, এই জলের সম্পর্কে না আমি অনেক কিছুই বলতে চাই আজকে। আমি থাকি আমার দেশের রাজধানী, কিন্তু জানেন সেখানে না ওয়াটার সাপ্লাইয়ের কোনো রকমের সুবিধা নেই। তো এইভাবেই আমাদের জীবনযাপন করতে হয়, আর আমি আমার ডেইলি রুটিনগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অ্যাজ এ মাদার, অ্যাজ এ হাউস ওয়াইফ, সকল আমাদের মা বোন কাকিমা জেঠিমা সবাই একটাই কাজ থাকে, সব সময় নিজের সংসারটাকে গুছিয়ে বাঁধিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবাইকে ভালো করে সুখে শান্তিতে রাখতে। তো আমিও সেই মতোই কাজ করি। কিন্তু জানেন তো এই যে জল মেন দেখছেন, আমি কাল রাত্রিরে একটু বাইরে ছিলাম, এসে দেখছি বাচ্চারা খাবার দাবার খেয়ে, হাজব্যান্ড খাবার খেয়ে এত বাসন করে রেখেছে। তো উঠেই আগে এই সব বাসন ধুয়ে বাসি কাপড় ছেড়ে টেরে তারপরে এই যে নিজের জন্য চা বানিয়ে রান্নাঘরটা ক্লিন করে একদম এবার একটুখানি চা খাবো। তারপরে আজকে সোমবার, আমি হলাম ভোলে বাবার একজন বিশাল বড় ভক্ত। এমনি কিছুই নয়, ভোলে বাবার ভক্ত। বিশাল বড় কি ছোট সেটা তো বাবা ডিসাইড করবে, আমি ডিসাইড করার তো কেউ না, আমি তো ক্ষুদ্র নিমিত্ত মাত্র। তো যাই হোক, শিবজির পুজো করতে আমার না ছোটোর থেকে প্রচুর ভালো লাগে। তো ওই মতোই আমি প্রত্যেক সোমবার আগে মন্দিরে যেতাম, এখন হয়ে ওঠে না, তাই ঘরেই শিবলিঙ্গে আমি পুজো করে ফেলি। তারপরে এই যে ফার্নিচারগুলো ডাস্টিং করা খুব দরকার, কারণ আমাদের এখানে না অনেক ড্রাই ওয়েদার, তো ধুলো প্রচণ্ড হয়। আপনি যদি রোজ করেন তাও কম পড়বে, আর রোজ তো সম্ভব হয় না, এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার এখানে কোনো মেড পাওয়া যায় না সেইভাবে। পাওয়া গেলেই দিল্লিতে মেডের প্রচুর ডিমান্ড। ও আমার 3টে ফ্লোর বানানোর, তো ওটা দেখে 10 থেকে 12 হাজার টাকা ডিমান্ড করে বসে, যেটা তো দেখুন আজকালকার দিনের এত বাজার দর হাই, সেই হিসাবে একটা 10 হাজার টাকা কোনো মেড রেখে সংসার চালানোর মতো সামর্থ্য আমার তো নেই বাবা, তাই আমি রাখিনি। তো যাই হোক, সব কিছু ডাস্টিং করছি, আর এইখানে কিছু ইনডোর প্লান্টস আছে, আর এই ছোটো ছোটো আর্টিফিশিয়াল প্লান্টগুলো আর বাচ্চার টয়গুলো, এগুলো এই শোকেসটাতে আমি সাজিয়ে রাখি, বেশ দেখতেও ভালো লাগে। তো ওইটাই দেখছিলাম কি এই প্লান্টে আর জল দিতে হবে কি না, কারণ জেট প্লান্টে তো রোজ জল দিতে হয় না। তারপরে এই কুলার, নিচের রুমে কুলারেই হয়ে যায়, এখানে এসির দরকার পড়ে না। এসি আমার ওপরে লাগানো আছে, কারণ ওপরের রুমে খুব গরম। তো যেমনি সব কিছু কাজকর্ম করে খাওয়া দাওয়া শেষ হতে হতে বেজে গেছিলো 3:30। তারপরে 4টের সময় মনে মনে ভাবলাম একটু রেস্ট করব, কিন্তু 4টের সময় এলো এই যে ট্যাঙ্কারটা দেখছেন, এটা ওয়াটার ট্যাঙ্কার। আমাদের এখানে কোনো রকমের জলের সাপ্লাই নেই, তো এরকম ট্যাঙ্কার সপ্তাহে 2 দিন আসে, আর আমরা এরকম পাইপ লাগিয়ে এরকম ট্যাঙ্ক ভরি, তারপর আমরা এগুলোকে উপরে, এই যে দেখলেনই তো জলের গাড়ি এসেই জল ঠল সব ভরে এই সব ডিউটি করতে করতে অনেক টাইম হয়ে গেল, 4:30 বেজে গেল। তখন আর কি সবজাসটা একটুখানি আর কি গড়াগড়ি করলাম, কোমরটা সোজা করলাম আর কি। এই যে জিমে গেছে ধ্রুব, ওর জন্য এখন জিমের খাবার ডিম সিদ্ধ বসাই, আর ও আলু সিদ্ধ ডিম সিদ্ধ এইসব দিয়ে একটু সস টস এই গোলমরিচ এইসব দিয়ে চাট খায় জিম থেকে এসে। ওইটাই করছি, ডিমটা সেদ্ধ বসিয়েছি, আলুটাও সেদ্ধ বসাই, নিজের জন্য চা করি। নর্মাল লাইফ থাকে একটা আলাদা ব্যাপার। এই যে আমাদের জল জল করে এত ঝামেলা, সোমবারের গাড়ির তো কোনো একটা টাইমই নেই, সে কখনো বিকেল 4টে আসে, কখনো দুপুর 2টোয় আসে। অনেক সময় খেতেই বসেছি, হয়তো স্কুল থেকে এসেছি ছোটকুকে নিয়ে, খেতেই বসেছি, ভাত ফেলে রেখে গিয়ে জল ভরতে হয়। এই সমস্যা ভরা লাইফ থেকে যে আমি কি করে বেরোতে পারবো আমি জানি না। অনেক চেষ্টা করি এই জায়গাটা ছাড়ার। জীবনের এত সমস্যা, ছোট ছোট সমস্যায় মেটে না, বড় সমস্যা কি করে মেটাবো। মুখে হাসি নিয়ে কাজ করার চেষ্টা করি, এগিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু বিশ্বাস করুন এত সমস্যার পাহাড় আমার জীবনে না, সেই পাহাড় মনে হয় কোনোদিনও ভাঙতে পারবো না, এরকম ফিলিং আসে। তো চা বসাই, এবার নিজের জন্য কি করবো। কোনো মানুষের ভাগ্য বোধহয় সারা জীবন স্ট্রাগল করাই একা থাকে, তার মধ্যে হচ্ছে আমি একজন।
ছোটোর থেকে স্ট্রাগল করেছি, আজ পর্যন্ত একটুও মানে যে একটু ভালো টাইম দেখবো হয়েই ওঠে না। এখানে জলের কষ্ট শুরুর থেকে, মানে জল নেই এই এলাকায়। তাই মাঝে মাঝে নিজের মনকে কোশ্চেন করি, ভগবান আমার ভাগ্যে এত কষ্ট কেন লিখে রেখেছে আমি জানি না। কোনো কিছুর থেকেই যেন বেরোতেই পারি না, কত চেষ্টা করি তাও পারি না, জানি না কবে সব ঠিক হবে। আর ভালো লাগে না। এই যে চা হচ্ছে, ভাবলাম আবার রাত্রিরে কি করব, ছেলের খাবারটা এখন হচ্ছেই, তো ভাবছিলাম পটল আছে, আবার আলু পটলের তরকারি, আবার ডাল, তাই একটু গরম জল করলাম, কারণ 1 ঘন্টার মধ্যে যাতে ডালটা ভিজে যায়। একটু ডাল ভিজিয়ে বড়া করে আর কি পটল আলুর একটু ঝোল ঝোল মতো করবো, ওটা খেতে ভালো হয়, তো রাত্রিরে হয়ে যাবে সবার। কালকে তো মঙ্গলবার, আবার নিরামিষ, আজকে তো দুপুরে চিকেন বন্ধ করে তুলে দিলাম। কেটেলে গরম জল করে ভিজিয়ে দিলাম না, তাড়াতাড়ি ভিজে যাবে ডালটা, কারণ এত টাইম তো নেই এখন হাতে, ভিজিয়ে দিয়েছি। আর আলু সিদ্ধ যে রাতের ডিনার বানাতে হবে এবার, এই জন্য তাই সবজি কাটার জন্য বসে গেছি। মানে জলের জন্য যে একটা জীবন কিভাবে এরকম মানে সিম্পল সিধা সাদা মানুষের জীবন থাকতে পারে না। এই যে বিকেলে মানে সবজি কাটছি, রান্না হবে রাত্রিরে। রান্নায় বললাম না ডাল ভিজিয়েছি, ডালের বড়া দিয়ে আলু পটলের ঝোল বানাবো, তাই ভাবলাম সন্ধে হতে তো অনেক দেরি, আমার মস্তানটা শুধু ওপর নিচ করবে, আর এইটাও দুইজনেই সমান, দুইটা ছোট বাচ্চা আমাকে সামলাতে, তাহলে বুঝতে পারছেন আমার ওপর কতটা প্রেশার। তাই আর কি কাটছি, সবজিটা কেটে নিই তাহলে ফটাফট। ডালের আর কি ভিজে গেছিলো, বেটে রেখেছি মিক্সিতে, বড়াটা ভাজবো, ভেজে তরকারিটা বসিয়ে দেবো। তা ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে সবজিটা কেটে নিই। কাটা হয়ে গেছে, গুছিয়ে কাজ করাটা ভালো। অনেকে দেখি এরকম ফেলে ছড়িয়ে রাখে, আমি কখনো রাখি না, যখনই সবজি কাটি ফটাফট এগুলো গুছিয়ে দিই। আর এটা ছিল আলমারির মাথায় রাখা, ডুম করে পড়ে গেল। তো এই যে তরকারি হবে, তার জন্য এই বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়া ভেজে তরকারিটা বসিয়ে দিয়ে ফুটতে থাকবে, ততক্ষণে মানে সন্ধে দেব। কিন্তু জলটা বিসলারিটা শেষ হয়ে গেছিলো, ছেলেটা আনলো, তো এই আমার আবার একটু বাতি গেছে, একটু না ধুয়ে ধায়ে রাখলে মনটা কেমন হয়, স্কুটির নিচটায় রেখে রেখে আনে, তো এই জন্য ভালো করে ধুলাম। আর এই যে দেখুন সবজি টবজি সব কাটা হয়ে গেছে, আর এই যে মশলা কষিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ফুটতে থাকবে, আমি ততক্ষণে পুজো করে নেব, কারণ বসে থেকে লাভ নেই, একার হাতের সংসার, সব কিছু একাই মেনটেন করতে হবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন সন্ধে দিয়ে দিই, সবাই বলুন জয় গুরু, কারণ ইনি হলেন আমার শ্বশুরবাড়ির মানে গুরুদেব। তো আমি এখনও দীক্ষা নিইনি, নেব, ইচ্ছা আছে, কিন্তু যেহেতু বাবা মা পুজো করতেন, তা বাবা তো নেই, মা আছেন, আর তাই জন্য আমিও পুজোই করি, তো ওনাকেও পুজো করি, কোনো অসুবিধা তো নেই না, গুরুদেবের পুজো তো করাই যায়। তারপরে এই যে তুলসী গাছে সন্ধে দিলাম, আর তাহলে চললাম, টাটা, বাই বাই।